তো আমি তো ভাই বুঝতে পারছি না এবারে এই অজিত আগারকরের কি হবে। হ্যাঁ, যে কয়েকদিন আগে বলছিল যে বোথ বিরাট কোহলি এন্ড রোহিত শর্মা আর নন কমিটেবল অ্যাবাউট দ্য 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ। এবার এর কি হবে ভাই? যে বলছিল যে ওরা কমিটেবল না 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না এটা ভাই আমরা সিওরিটি দিতে পারছি না। ওদের তো বয়স হয়ে গেছে, ওদের ফর্ম নেই, কি করবে ওরা? ওডিআই থেকে ভাই রিটায়ারমেন্ট নিতে হচ্ছে, এখন টেস্ট থেকে তো আমরা রিটায়ারমেন্ট করিয়ে দিয়েছি ভাই, ওদের আঙ্গুল করে করে রিটায়ারমেন্ট করে দিয়েছি। টি20 থেকে তো ভাই ওরা নিজের ইচ্ছায় রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ভাই ওয়ার্ল্ড কাপ জেতার পর, কিন্তু টেস্ট থেকে তো ভাই আমরা উংলি করে ওদেরকে ভাই বাইরে করে দিয়েছি। এবার ওডি থেকে বাইরে বার করতে হলে ভাই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটাও নিয়ে নিয়েছি, বিরাট কোহলিকে ভাই বলছি যে ওর ফর্ম নেই, কিছু নেই, ওর দ্বারা হবে না। ইভেন এমন কি বলছি প্রেস কনফারেন্সের মধ্যে এসে যে ভাই ওরা নন কমিটেবল ফর ওডি ওয়ার্ল্ড কাপ 2027। এবার কি হবে 2027 ওডি ওয়ার্ল্ড কাপের জন্য তোমরা কি ব্যাকআপ রেখেছো বিরাট কোহলি এবং রোহিত শর্মার পিছনে? যদি ওরা না খেলে ঠিক আছে না, ব্যাকআপ কি করে খেলবে ভাই? ওদের ব্যাকআপ নেই। আর ভাই সবচেয়ে মেইন কথা হচ্ছে কি ভাই, যে দুদিন আগে তোমরা এই কথা বলছিল তার জবাবে ভাই রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়ে গেছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, ঠিক আছে না? অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। এবং এবার বিরাট কোহলি সাউথ আফ্রিকার এগেইনস্টে ভাই 3টা ম্যাচে 2টো ম্যাচে সেঞ্চুরি এবং 3 নম্বর ম্যাচে 45 বলে 65 রান করে নট আউট থেকে ভাই জবাব দিয়ে দিল যে তুমি আমাদের ফিউচার ডিসাইড করবে না, এবার তুমি তোমার ফিউচার ডিসাইড করো।